নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। গতকাল প্রথমে ওয়াশিংটন ডিসি, তারপর আর্লিংটন হয়ে মেরিল্যান্ডের ফেডরিকের একটি হোটেলে আমরা রাত্রিবাস করে সকালে নায়াগ্রা ফলস দেখার জন্য সেখান থেকে আমরা বাফেলো সিটির উদ্দেশ্যে এখন রওনা হয়েছি। সকাল থেকেই দিনটা আজ মেঘলা করে রয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি রেস্টিং এরিয়াতে। এখান থেকে কিছু স্ন্যাক্স আমরা কিনে নিচ্ছি। আমাদের ট্যুরের ম্যানেজারের কথা অনুযায়ী আজ আমাদের যেতে হবে অনেকটা পথ, তাই মাঝে দু একবার রেস্টিং এরিয়াতে দাঁড়িয়ে আর যাবার পথে কর্নিং গ্লাস মিউজিয়ামটা ঘুরে তারপর আমরা আজ যাব বাফেলো সিটিতে। সকাল থেকেই মেঘলা হয়ে আছে, আর এই মুহূর্তে মেঘ এত ঘনিয়ে এলো যে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। বাসের জানালা দিয়ে সেই দৃশ্যটা আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। জানি না আপনারা ঠিক কতটা দেখতে পাচ্ছেন। যাই হোক, এভাবেই বৃষ্টির মধ্যে আমরা অবশেষে পৌঁছে গেছি কর্নিং মিউজিয়াম অফ গ্লাসে। এখন দুপুর 12:50। আমাদের ট্যুর ম্যানেজার আমাদের জানিয়ে দিলেন প্রথমে মিউজিয়ামের ক্যান্টিনে লাঞ্চটা সেরে নিতে, তারপর দুপুর 1:30 নাগাদ এখানে একটি গ্লাস মেকিং শো রয়েছে সেটি দেখতে যেতে। তাই আমরা আর দেরি না করে প্রথমেই লাঞ্চটা সেরে নিয়েছি। তারপর হাতে কিছুটা সময় আছে দেখে চারিপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি। কর্নিং মিউজিয়াম অফ গ্লাস নিউ ইয়র্কের ফিঙ্গার লেক সংলগ্ন কর্নিংয়ে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত মিউজিয়াম। এখানে আসলে আপনি কাঁচ শিল্প, তার বিজ্ঞান ও সর্বোপরি কাঁচ শিল্পের ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন। এত ধরনের কাচের ভ্যারাইটি এবং সেগুলি কিভাবে তৈরি করা হয়েছে তার ইতিহাস, বিবর্তনের ইতিহাস এখানে দেখানো হয়েছে, যা এক কথায় সত্যি অসাধারণ। প্রায় 1:30 বেজে গেছে। এবার চলুন তবে গ্লাস মেকিং শোটা একটু দেখে আসি। She drops the glass into this mold, blows pretty hard, and when she comes out, she has this texture on the surface. We call this mold a pineapple mold because at the moment, right out of the mold, it looks a little bit like a pineapple. We also might call it... Thank you very much. My name is Michael. I'm here to explain the process. If you have questions along the way, my attention, I'd be happy to answer those for you. And I'll help clear out a little bit as well. But she's gotten started by collecting some clear, colorless, molten glass out of our melting furnace. Fresh out of the furnace, that glass is 2... এই মিউজিয়ামের সংগ্রহ জুড়ে রয়েছে 350 বছরেরও বেশি সময়ের গ্লাস তৈরির ইতিহাস। এখানে রয়েছে প্রাচীন মিশরীয়, রোমান ও তার সমসাময়িক 50,000-এরও বেশি কাঁচের তৈরি জিনিস। পুরো মিউজিয়ামটি ঘুরে দেখতে 2 ঘন্টা মতো সময় লাগে। এখানে যদি আমি না আসতাম তাহলে আমি কিছুতেই ধারণা করতে পারতাম না যে কাঁচ দিয়ে এত নিখুঁত সূক্ষ্ম জিনিস তৈরি করা যেতে পারে। দেখুন, কাঁচ দিয়ে একটা আস্ত ব্রিজ তৈরি করা হয়েছে। কাঁচের তৈরি ঝাড়লণ্ঠন এর আগে আমি অনেক জায়গায় দেখেছি, তাই বলে কাঁচের তৈরি একটা গাউন সত্যি আমার ধারণার বাইরে ছিল।
মিউজিয়ামটা ঘুরে এবার আমরা চলে এসেছি মিউজিয়ামের শপিং সেন্টারে। এখানে নানান ধরনের কাচের তৈরি জিনিস রাখা রয়েছে, সেগুলো আপনি এখান থেকে কিনতে পারেন। শপিং সেন্টারে এত সুন্দর কাচের তৈরি গয়না, কাচের তৈরি ঘর সাজাবার সামগ্রী দেখে আমার সত্যিই খুব কিনতে ইচ্ছা করছিল। কিন্তু আমরা যেহেতু ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ফ্লাইটে করে অনেকটা পথ গিয়েছিলাম, আবার আমাদের ফ্লাইটে করেই ফিরতে হবে, সেই কথা মাথায় রেখে কাচের তৈরি জিনিসগুলো আর কেনার ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। ফ্লাইটে করে কাচের জিনিস নিয়ে আসাটা একটু রিস্কি হয়ে যাবে, তারপর নিয়ে আসার পর যদি দেখি ভেঙে গেছে, মনটা ভীষণ খারাপ হয়ে যাবে। কর্নিং গ্লাস মিউজিয়ামের শপিং সেন্টার থেকে কিছু কিনতে না পারলেও এত সুন্দর জিনিসগুলোকে চোখের সামনে দেখতে পেয়েই আমার মনটা কিন্তু ভরে গেছে। বেশ অনেকটা সময় এখানে আমরা কাটিয়ে ফেলেছি। এবার আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন বাফেলো সিটির উদ্দেশ্যে। বৃষ্টিটা এখন বন্ধ হলেও আকাশ কিন্তু মেঘলাই হয়ে রয়েছে। বাফেলো সিটিতেও ওয়েদার ফোরকাস্ট একই রকম দেখাচ্ছে। দূরে দেখুন উইন্ডমিলগুলো হাওয়াতে কি সুন্দর ঘুরছে। কর্নিং গ্লাস মিউজিয়াম থেকে রওনা দিয়ে ঘন্টা দুয়েক পর আমরা এখন এসে পৌঁছেছি বাফেলো সিটিতে। এখানে আসার পর এত ঠান্ডা তা সত্যিই আমি বলে বোঝাতে পারবো না। দেখুন নদীর জল পুরো বরফ হয়ে রয়েছে। ছোটবেলায় পড়েছিলাম না বরফ জলের চেয়ে হালকা, এখানে এসে দেখতে পেলাম এত বড় বড় বরফের চাই জলের মধ্যে কেমন ভেসে রয়েছে। এক্ষুনি যে নদীর জলকে দেখালাম যা বরফ হয়ে রয়েছে, আমাদের গাইড আমাদের বলছিলেন আর 2 সপ্তাহ আগে যদি আমরা আসতাম এই বরফের উপর দিয়ে হেঁটে পার হয়ে ইউএস থেকে কানাডায় চলে যাওয়া যেত। The submarine, so it wouldn't all sink. So they would come down and they would kind of like an airtight block. The other part of it, so if you were the cook and you got caught in the radar room, you had to know how to operate the radar. And if you were in the radar room, you got caught in the... বাফেলো সিটি নায়াগ্রা জলপ্রপাত সংলগ্ন নিউ ইয়র্ক রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও স্থাপত্য ঐতিহ্য সমৃদ্ধ শহর। আমরা দাঁড়িয়েছিলাম এখানকার একটি মিলিটারি ও নেভাল পার্কের সামনে। গাইড আমাদের কিছু তথ্য বুঝিয়ে দিচ্ছিলেন। তারপর সেখান থেকে রওনা দিয়ে আমরা এখন পৌঁছে গেছি নায়াগ্রা জলপ্রপাতের একেবারে সামনে। ইউনাইটেড স্টেটসের নিউ ইয়র্ক রাজ্য ও কানাডার অন্টারিও প্রভিন্সের মধ্যবর্তী এই সুবিশাল জলপ্রপাতটি হল নায়াগ্রা জলপ্রপাত। ছোটবেলা থেকে বিভিন্ন বইয়ে যার ছবি দেখেছি, নানাবিধ যার গল্প শুনেছি, সেই প্রাকৃতিক বিস্ময়কে চোখের সামনে দেখতে পেয়ে আমার কীরকম অনুভূতি হয়েছিল তা আমি সত্যি ভাষায় বলে বোঝাতে পারবো না। এই নায়াগ্রা জলপ্রপাত হলো আসলে 3টি জলপ্রপাতের সংমিশ্রণ, যার প্রথমটি হর্সশু ফলস, দ্বিতীয়টি আমেরিকান ফলস এবং তৃতীয়টি ব্রাইডাল ভেল ফলস। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেওয়ার জন্য।
তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। এখন রাত 8টা বাজে। দেখুন দূর থেকে আলো ফেলে কি সুন্দর লাইটিং ইলুমিনেশনের মাধ্যমে নায়াগ্রা ফলসকে সাজিয়ে তোলা হয়েছে। এ দৃশ্য সত্যি অবর্ণনীয়। অনেকটা সময় ধরে আমরা এখানেই দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিছুতেই ফিরে যেতে ইচ্ছে করছে না। তবুও এবার আমাদের হোটেলে ফিরতে হবে, রাত অনেকটা হয়ে গেল। কাল আবার সকালবেলা এখানেই ফিরে আসব এবং আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসব। এখান থেকে ফিরে হোটেলে গিয়ে আমরা ডিনার সেরে আজকের মতো দিনটা শেষ করব। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই তবে শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরের ভিডিওটি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।